হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরও একবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের কাছে একটা সুন্দর সকাল দিয়ে। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আর কয়েকদিন হলো কোনো ভিডিও ব্লগ দিতে পারিনি, যেহেতু ঘরে বাৎসরিক অনুষ্ঠান ছিল বড় ভাসুরের, তাই কিন্তু কোনো রকম ভিডিও দিতে পারিনি, একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। আর আজকের ভিডিওটা দেরি করে শুরু করলেও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর আশা করি আজকের ভিডিওটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। আর সকালটা যদিও বললাম তোমাদের খুব ভালো লাগছে, কিন্তু এতটাই গরম বেড়েছে যে একদমই গরমে একদম থাকা যাচ্ছে না। সকালটা যদিও তোমার রাতটা যদিও তোমার এসি চালিয়ে ঘুমোচ্ছি, কিন্তু এই সকাল থেকে যে ঘরের কাজকর্ম আছে সেগুলো কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হচ্ছে। তার জন্য কিন্তু প্রচণ্ড গরম লাগছে। আর এসি তো সবসময় চালিয়ে রাখা যায় না, তাই না? তো দেখো এখন নিজে ফ্রেশ হয়ে চারিপাশের এখন যতগুলো জানলা আছে সব কিন্তু খুলে দেবো। আর আমি যেহেতু ঘুম থেকে দেরি করে উঠলাম, তাই জানলাগুলো কিন্তু লাগানোই ছিল। তো যাই হোক, এখন জানলাগুলো খুলে দিই। আর এই গাছগুলো যেগুলো আছে সব জানলার ওপরে, সেগুলোকে একটু টেনে টেনে দিই। আর মানি প্ল্যান্টটা কিন্তু প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, তো এখন এটাও কিন্তু রাখার একটা ব্যবস্থা করতে হবে। আর এই ঘুম থেকে উঠে নিজের জন্য ওই 5টা মিনিট সময় দেওয়া, নিজের একটু চুলটা আঁচড়িয়ে আর একটা সানস্ক্রিন প্রতিদিনের মতো লাগিয়ে নেওয়া। রান্না করতেই যায় বা বাইরেই যায়, যেখানেই যায় সকালে একবার কিন্তু সানস্ক্রিনটা আমি অবশ্যই লাগিয়ে থাকি। অন্যান্য দিন যদিও জলদি উঠে যায়, এত দেরি আমার কোনো দিনই হয় না। তবে কালকে অনেক রাত পর্যন্ত জাগা হয়েছে, বাড়িতে অনুষ্ঠান ছিল, লোকজন সব ছিল, তো তার জন্য কিন্তু প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। আর এদিকে কিন্তু হাজব্যান্ডও ঘুম থেকে উঠিয়ে দেয়নি, তো তাই কিন্তু নিজে ফ্রেশ হয়ে প্রথমে টিফিনটা রেডি করার জন্য চলে গেছিলাম। আর এখন অফিস যাওয়ার পর তারপর এখন কিন্তু আমি নিজের কাজে লেগে পড়েছি। তো যাই হোক, দেরি করে উঠেও যদি আমরা কাজগুলো প্ল্যানিং মাফিক করে নিই, তাহলে কিন্তু কাজ কোনোটাই দেরি হয় না, আর কাজগুলো কিন্তু ঝটপট হয়ে যায়। তো আজকে ভাবলাম একটু এই পর্দার যে দেখছো ভাঁজগুলো করা থাকে, এগুলোর মধ্যে কিন্তু দেখবে ধুলো ঝুল এগুলো কিন্তু প্রায় বসে যায়। আর এগুলো আমার ছাড়া হয়নি, আর এই কালারের পর্দাটাতে কিন্তু ঝুলটা আর ধুলোটা বোঝা যায়। তো তাই একটু এসি আর এই জানলা দরজা যা আছে এগুলো একটু মুছে নিলাম। আর তারপর কিন্তু এখন দেখো বিছানাটাকেও ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। বিছানাটা কিন্তু সকালবেলায় তোমাদের দাদাভাই আমার ওঠার পর তোমার রেডি করে রেখে দিয়েছিল, কিন্তু আমি ভাবলাম আরেকবার এগুলোকে যখন ঝাড়লাম তখন একটু ভালো করে বিছানাটা ঝেড়ে দিই, তারপরেই বালিশ এগুলো রেখে দিই, তাই না? তো এখন ছেলে পড়তে বসবে, তার জন্য কিন্তু আমি বিছানাটাকে ভালোভাবে সেট করে রেখে দিই। আর জানো তো গরমটা এত বাজে ধরনের বলে বোঝাতে পারবো না। কখনো খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর কখনো এতটাই গরম লাগছে বলা মুশকিল। তো সেই জন্য কাজ করার একটা এনার্জি পাওয়া যাচ্ছে না। তবুও কিন্তু ওই ঘরের কাজ নিজেকেই করতে হবে, না করলেও নয়। তো এদিকে জানলাটা একটু ছেড়ে দিলাম, তারপর ড্রেসিং টেবিলটাও ছেড়ে নিলাম। ডাস্টিংয়ের যে কাজগুলো থাকে মোটামুটি প্রতিদিন সকালে, সেটাই। আর আজ সকাল হলে তো দেখতেই পাচ্ছ এই ডাইনিং টেবিলের মধ্যে যত দুনিয়ার জিনিস এসে জমা হয়। আর এই যে বোতল দেখছো, খানিক বোতল জমেছে ওই জল খাবার যেগুলো ক্যাটারিংয়ে দিয়েছে, সেগুলো যে যে এসছে সে খেয়েছে আর এখানে রেখেছে। তো এখন সেগুলো কয়েকটা রেখে দেবো, বাইরের লোক এলে জল দিতে সুবিধা হয়। আর কতগুলো আছে সেগুলো ফেলে দেবো। তো এখন দেখো এদিকে আমার ডাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছি, যেগুলো আমার প্রতিদিনের থাকে সেইগুলোই। আর এখন জানো তো সময় ওই 8:30 মতন বাজে, তাই আজকে ভাবলাম একটু রান্নাঘরটার এই যে জানলার নেটের জানলাটা ভালোভাবে পরিষ্কার করে দিই। নেটের জানলাটা যদি আমি 2-4 দিন পর পর এরকম ব্রাশ দিয়ে না ঝেড়ে থাকি, তাহলে একটা ধুল, তারপর তোমার তেল, তারপর ঝুল এগুলো বসে না কীরকম ফুটোগুলো বন্ধ হয়ে যায়। তো তার জন্য এটা 2-3 দিন পর পরেই আমাকে পরিষ্কার করতে হয়। আর দেখবে আলো হাওয়া বাতাস যদি তোমার না জানলা দিয়ে আসে, তাহলে কিন্তু বড্ড বাজে লাগে। আর এদিকে যেদিন তোমার কাজ বলবো কম করব, সেদিন কিন্তু কাজ আবার বাড়িয়ে রেখে দেয়। তো যাই হোক, এদিকে চা করতে যেয়ে জানো তো চাটা পুরো পড়ে গেছে তোমার এই ওভেনের মধ্যে। তো ওভেনটা দেখতেও বাজে লাগছে, তো তার জন্য এখন প্রথমে ওভেনটাকেই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর রুটি করার পর তো পরিষ্কার করে নিই। তো ওইদিকে বিছানাটাকে উঠাচ্ছে চলে গেছিলাম, তো এখন ওভেনটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর তারপর এখন দেখো জায়গাটাকেও ভালোভাবে কাউন্টার টপটাকে ভালোভাবে মুছে নেব। যেহেতু আমি 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়টা এই রান্নাঘরের মধ্যে কাটাই, তাই আমার সবসময় মনে হয় আমি কিন্তু এই রান্নাঘরটাকে টিপটপ রাখবো, যাতে একটুও নোংরা না থাকে। আমি কিন্তু সবসময় এই একটা ন্যাকড়া দিয়ে রান্নাঘরটাকে মুছে থাকি, যাতে একটু আমার রান্নাঘরটা অগোছালো বা অপরিষ্কার না লাগে। আমাকে একবার রান্নাঘরটা রং অবশ্যই করাতে হবে, তোমাদেরকে দেখাবো। তো পুজোর আগে করাবো কি পুজোর পরে করাবো জানি না, কারণ ওপরে অনেকটাই তেল চিট জমে গেছে, সেটা দেখতে কিন্তু খারাপ লাগছে। আর এদিকে জল খাওয়ার হওয়ার পর আর এদিকে দেখো এখন এই কড়াইটাই যেহেতু আমি রান্না করি, তাই এই কড়াইটা এখন আমি ধুয়ে নিচ্ছি। আর এই কড়াইগুলো একটা ভালো যে তোমার রান্না করো আর ধুয়ে রেখে দাও। আর লোহার কড়াইয়ে কী হয় জানো তো, যেটা অ্যালুমিনিয়ামের কড়াই হয় সেটা দাগ হয়ে গেলে আর ছাড়ানো যায় না। আর যে দিদি কাজে সেও কিন্তু সেরকমভাবে যত্ন করে ছাড়ায় না, তাই এই কড়াইটাতেই কিন্তু আমি বেশিরভাগ সময় রান্না করে থাকি, তোমরা দেখবে।
এদিকে মোটামুটি আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, আর তারপর কিন্তু আমি এদিকে রান্নার ব্যবস্থায় লেগে পড়েছি। তো যেহেতু কালকে অনেকটাই রিচ খাওয়া হয়েছিল, তাই আজকে কিন্তু হালকা পাতলার মধ্যেই রান্না বান্না করব। তাই দোকান থেকে মূলো শাক নিয়ে এসেছিলাম, আর মূলো শাকটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তো ঝিরিঝিরি করে মূলোটা কেটে আর মূলো শাকটা কেটে তারপর ভেজে নিলাম। আর আলু পোস্ত, এটা তো প্রতিদিন আমার বাড়িতে তুমি পাবে। তো কোনো দিন ঝোলা ঝোলা পোস্ত করে দিই, আবার কোনো দিন টাইট। তো আজকে কিন্তু আমি টাইট করেই পোস্তটা করেছিলাম, আর করেছিলাম তোমার ধোকার ডালনা। তো ব্যাস এই কয়েকটা জিনিস দিয়েই কিন্তু আজকে লাঞ্চ করেছিলাম, আর একটু আমি টমেটোর পুরি ছিলাম আর ডাল। আর তারপর ভাবলাম যখন রান্নাবান্না হয়ে গেল, তো ব্যাস পুজো তো আসছে, একটু নিজের রূপচর্চা করতেই হবে। তো তার জন্য প্রতিদিন এখন কিছু না কিছু একটা প্যাক আমি ইউজ করে থাকি। তো আজকে কিন্তু আমি সমিজের ক্যান ফ্রেশ প্যাকটা ইউজ করছি, আর এই প্যাকটা কিন্তু সত্যিই ভালো। আমি বহুদিন ধরে ক্যান অ্যাক্টিভ ইউজ করেছি, তবে কিন্তু আমার সেন্সিটিভ স্কিনটা ঠিক হয়েছে। এখন ক্যান ফ্রেশটা ইউজ করে থাকি। আর এর মাঝখানে কিছু কাপড় ছিল যেগুলো দিদি কেচে দিয়ে গেছিলো, তো আজকে বলেছিল মেলে দেবো। তো সেই সময় দেখছিলাম যে তোমার বৃষ্টি বৃষ্টি আসবে বলে আর ছাদে মেলিনি, তো তাই এখন কিন্তু মেলে দিলাম। এই পাশের ছাদটা যদিও একটু পরিষ্কার দেখতে পাচ্ছ, ওই পাশটা কিন্তু যদি তোমরা দেখো তো পাতায় কিন্তু একদম ভরে আছে। যেহেতু নিম গাছ কাঁঠাল গাছ সব আছে বলে ছাদটা যা তা অবস্থা হয়ে আছে। প্রতিদিন বিকেল হলেই কিন্তু বৃষ্টিতেও কিন্তু ঠান্ডা কিন্তু লাগছে না, গরমটা থাকছে। আর দেখতে পাচ্ছ এখনই কি হাওয়ায়, আর মেঘ ছিল আবার কিন্তু রোদ দিল। তো এরকমভাবে কাপড় জামা শুকোতে হচ্ছে। আর নিচের উঠোনে যে তোমার কাপড়গুলো মেলবো, তো এখন তো দেখেছো প্যান্ডেল হয়ে আছে, তার জন্য আর নিচের উঠোনে কিন্তু কাপড়গুলো মেলছি না, ছাদেই মেলতে আসতে হচ্ছে। আর এই গরমে যদি নিচে মেলে দিই তো ঘন্টা খানিকের মধ্যেই কাপড়গুলো শুকিয়ে যায়। আর এই যে কালকে আমার গাছগুলোতে জল দেওয়া হয়নি বলে আজকে কিন্তু আমার গাছগুলো কীরকম নেতিয়ে আছে। আর নেতিয়ে গেলে না দেখতে বড্ড বাজে লাগে, আমার খুব মনটা খারাপ হয়। যেহেতু কিছুদিন ধরে এখন গাছের পরিচর্যা করছি, তখন গাছকে বেশ ভালোবাসতে শিখেছি, আর গাছগুলোকে কিন্তু যত্ন করতেও শিখেছি। তোমাদেরকে তো আমার বাগানের গাছগুলো দেখানো হয়নি, একদিন অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো, স্নান তো সকালে একবার করেছিলাম, কিন্তু আজকে এতটাই গরম লেগে গেছিলো ওই ফেস প্যাকটা লাগানোর পর আরেকবার কিন্তু মাথাটা ধুয়ে চলে এলাম। আর এরপর তো কোনো কাজ থাকে না, রান্না বান্না প্রায় সব কিছু কমপ্লিট। তাই ছেলেকে একটা মুভি লাগিয়ে দিতে বলছিলাম, আমি আর ভাইজি দেখবো শুয়ে শুয়ে। তো ওর ল্যাপটপে কিছুতেই বলবে দেখতে দেবো না, কিন্তু আমরা জোর করেই আজকে একটা বাংলা মুভি দেখবো। তার জন্য ওকে বললাম প্লিজ লাগিয়ে দিতে, তো তাই একটা লাগিয়ে দিল। আর ওর তোমার মাঝখানে টিউশন পড়তে গেছিলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো। আর আজকের মতন এটুকুই, টাটা।